মরা মানুষের চুল হাড় কবর থেকে তুলে এনে দিলেই 2 থেকে 3 দিনে প্রেমিক প্রেমিকাকে বশীকরণ, দাম্পত্য কলহ দূর করা, গোপন রোগের চিকিৎসা সহ দেয়া হয় সব সমস্যার সমাধান। থেকে দিন শত শত মানুষের ভিড়, কেউ এসেছেন রোগ থেকে মুক্তি পেতে, কেউ বা জিন ভূত তাড়াতে, কিংবা নিরুপায় কোনো নিঃসন্তান। আমি আগে আসছিলাম শ্বাসকষ্টের জন্য, এই পানি ভরা তেল ভরা নিয়েছি, আমি নিজে খাইছি, উপকার হয়েছে, ভালো হয়েছে। আমি প্রথমে আসছি, আমার প্রচুর মেডিসিন কিন্তু আল্লাহর অর্ডার ক্যারি করে। যেই দিন মেডিসিনকে বলা হবে তুমি কাজ করো, রোগ ভালো হয়ে গেছে, আল্লাহ যখন বলবে মেডিসিনকে তুমি স্টপ হয়, মেরিবন শাখাতে করি চৌশিরে বন্ধ করি দত মেরিবন শাখাতে আমরা গেলাম চৌশিরে বন্ধ করি। শান্তি শান্তি কাটে না, শান্তি কেটে না, উত্তর দক্ষিণ বন্দনা করি, জয় বিন্দনী, জয় বিন্দনী, বন্ধ হয়ে বন্ধ হয়ে। আপনার কাছে এখন কি ধরনের রোগী বেশি আসতেছে? রোগী বেশিরভাগ আসে ওই যে স্বামী স্ত্রী অমিল, আচ্ছা আচ্ছা, তারপরে ভাই ভাই মিল নাই, তারপরে মনে করেন যে সততা মিলে ফেলায়, আচ্ছা। জায়গা জমি নিয়ে মামলা, তারপরে মনে করেন টাকা নিয়ে আটকিয়ে রাখছে, এরকম কিছু রোগী আমার কাছে আসে। আমি প্রেম ভালোবাসা করে ব্যর্থ হয়েছে, মনের মানুষ ফিরে পেতে চায়, বেশি করি মনে করেন তিনি তো পড়াই হয়ে থাকে, যারা বিদেশে চলে গেছে, দেশে বউ দিয়ে তারা তো অনেক পরকীয়া চলে গেছে, তারা মনে করেন যে অনেক দুষ্কৃতি ভাবে আমার ফোন দেয়, ভাই এইসব সমস্যার কাজ করেন কিনা, এগুলো তো আমি ইনশাল্লাহ করি। বাংলাদেশেও পাইছি, সিলেটে পাইছি, চট্টগ্রামে পাইছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাগজপত্র পাইছি, আমি ভারতে অনেক পাইছি। কথা বুঝতে পারছেন, এই যে আমার সার্টিফিকেট দেখতেছেন, এগুলো সবই সার্টিফিকেট। আচ্ছা আচ্ছা, সেটাই, সার্টিফিকেট তো আপনার অনেক ভারী, আপনার অভিজ্ঞতা অনেক ভারী, যেহেতু আপনি অনেক দিন ধরে এই পেশায় জড়িত আছেন। লাইসেন্স করার লোক তো আমরা, বুঝলেন না? সেটাই, লাইসেন্স ছাড়া কোনো কাগজপত্র দিয়ে আমরা চিকিৎসা করি না। সেটাই সেটাই। লাইসেন্স প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো একজন অভিজ্ঞ জিন সাধক, আধ্যাত্মিক কবিরাজ মইনুল ইসলাম সাহেবের সাথে। আপনারা তার ভিডিও, সাক্ষাৎকার বা তার পেপার পত্রিকায় অনেক জায়গায় তার প্রতিবেদন বা তার কর্মকার্য আপনারা দেখে থাকছেন বা দেখছেন। আজ আমরা আবার আসছি তার একটি ইন্টারভিউ বা সাক্ষাৎকার নিতে। তিনি বর্তমান কি অবস্থায় আছেন বা কেমন চলতেছে তার পেশা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। তা কেমন চলতেছে আপনার সাথে? তো সাক্ষাৎকার আসলে অনেকদিন হয় না, অনেকদিন পরে আবার আসলাম। আসলে নিচে আপনিও আগে পরে নিয়েছেন সাক্ষাৎকার, কি আমি আগেও পরেও আমার ভিডিও দেখছেন, ইউটিউব দেখছেন, যারা ওই দেশের বাইরে এবং দেশে আছেন, যে বিভিন্ন রোগে ট্রিটমেন্ট করি, বিভিন্ন কিছু জিনিস শিক্ষা, জীবনে আমার অনেক কিছু পাওয়া আছে, আমি কিছু জিনিস শিক্ষা করি, মানুষের উপকার করি। মানুষ আপনার থেকে উপকার পেয়েছে, সেটা আমরা আগেও দেখেছি বা আগেও ইয়ে করছি, কিন্তু এখন ইদানিং এত হয়ে গেছে মানুষ আসলে কি বলবো, মানে কবিরাজ যেটা মানে চিকিৎসা সেবা বা মানুষের যে সেবামূলক, এটা আসলে মানুষের মন থেকে উঠে যাচ্ছে বা বিশ্বাস করতে যাচ্ছে না, গ্রহণযোগ্যতা কমে গেছে। আপনার কাছে কি মনে হচ্ছে এখন?